অগ্নিযুগের 22 সন্তান। কেন নিজেদের অগ্নিযুগের সন্তান বলে দাবি করছেন এই 22 জন ব্যক্তি? প্রত্যেকে একে অপরের বন্ধু, আজও তাদের বন্ধুত্ব অটুট। ঘটনাটি কি জানাবো আপনাদের আজ আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে। 1965 সাল 30 এপ্রিল বাংলার 1371 সালের 16 বৈশাখ তোরকোনা গ্রামে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই আগুনে তোরকোনা গ্রাম প্রায় 70% ভস্মীভূত হয়। আগুনের লেলিহান শিখায় পুড়ে গিয়েছিল একের পর এক বাড়ি ঘর সহ গবাদি পশু। 4-5টি দমকলের ইঞ্জিন আগুনের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছিল, কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। প্রায় 11 থেকে 12 দিন ধরে জ্বলেছিল আগুন। তৎকালীন আনন্দবাজার পত্রিকা, যুগান্তর পত্রিকায় শিরোনামে এসেছিল এই অগ্নিকাণ্ডের ঘটনা। তৎকালীন মুখ্যমন্ত্রী জেলা শাসককে পুরো ঘটনা সরজমিনে তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন। সরকারের পক্ষ থেকে তাঁবু খাটিয়ে সর্বস্ব হারানো মানুষগুলোকে আশ্রয় দেওয়ার চেষ্টা করা হয়েছিল। দীর্ঘদিন ধরে শোনা গিয়েছিল চারিদিকে শুধু হাহাকার আর কান্নার রোল। 1965 সালের এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের কয়েক মাস আগে এবং পরে পুরো গ্রাম জুড়ে 22 জন শিশু জন্মগ্রহণ করে। তারা প্রত্যেকেই একে অপরের বন্ধু। যেহেতু তোরকোনা গ্রামে অগ্নিকাণ্ডের সমসাময়িক জন্ম তাদের, তাই একটু মজা করেই নিজেদের নাম তোরকোনার অগ্নিযুগের সন্তান রেখেছেন বলে জানালেন এমনই এক ব্যক্তি, অচ্যুত কুমার মুখার্জি। ইতিমধ্যে এই সকল বন্ধুদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যার নাম মুছে যাওয়া দিনগুলি। সকল বন্ধুরা মিলে ঠিক করেছিলেন যে 50 বছর বয়স অতিক্রম করে 60-এর দোরগোড়ায় নিজেদের পরিবার পরিজনদের সকলকে একত্রিত করে রিইউনিয়ন বা পুনর্মিলনের আয়োজন করবেন। সেই ইচ্ছে অনুযায়ী আজ তোরকোনা গ্রামের অগ্নিযুগের সন্তানদের রিইউনিয়ন বা পুনর্মিলনের আয়োজন করা হলো। তোরকোনা জগবন্ধু উচ্চ বিদ্যালয়ের মাঠে এই রিইউনিয়নের আয়োজন করা হয়। ওই গ্রামের 22 জন বন্ধু গ্রাম ছাড়িয়ে গ্রামের বাইরে, জেলার বাইরে, এমনকি রাজ্যের বাইরেও রয়েছেন বহুজন। কর্মসূত্রে কেউ সাংবাদিক, কেউ বড় ব্যবসায়ী, কেউ সমাজসেবী, আবার কেউ বা শিক্ষকতা করেন। সরকারি চাকুরি সহ নানান পেশার সঙ্গেও যুক্ত। আজকের দিনে সকলে একত্রিত হয়েছেন বনভোজনের জন্য, পাশাপাশি পরিবার পরিজনদের সঙ্গে নিয়ে আড্ডা দিচ্ছেন মন খুলে। তবে শুধুমাত্র যে খাওয়া দাওয়া, আড্ডা এসবের মধ্যেই পুনর্মিলন অনুষ্ঠান আবদ্ধ রয়েছে এমনটা কিন্তু নয়। রয়েছে বিভিন্ন ধরনের খেলা, নাচ, গান, স্মৃতিচারণ, বক্তৃতা সহ আরও অনেক কিছু। এছাড়াও ওই 22 জন বন্ধুর মধ্যে ইতিমধ্যেই পরলোক গমন করেছেন বেশ কিছুজন। তাই হারিয়ে যাওয়া বন্ধুদের উদ্দেশ্যে আজকের শুভ দিনে সকলে মিলে গান তৈরি করে সেই গান রিলিজ করার কথাও জানালেন তাদের মধ্যেই একজন মলয় কুমার ঘোষাল। কেন এত সুন্দরী হলো। নিজেদের মুছে যাওয়া দিনগুলি নামক হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে অনেক সমাজ সেবামূলক কাজও করে থাকেন বলে জানালেন তিনি। বড় হয়ে পোড়া গন্ধ এবং বাচ্চা থেকে মায়েদের, পুরুষ শিশু প্রত্যেকের সেই হাহা মানে আর্তনাদ, চিৎকার, বুক চাপড়ানো কান্না। আর সেই ওই 1965 সালের ওই আগুনের কয়েক মাস আগে বা কয়েক মাস পরে আমাদের এই তোরকোনার প্রায় 26 থেকে 27 জন আমাদের বন্ধুর জন্ম হয়, যার জন্যে সেটাকে একটু মজা করে নাম দিয়েছি তোরকোনার অগ্নিযুগের সন্তান আমরা। এই হচ্ছে ইতিহাস। আমার নাম শ্রী অচ্যুত কুমার মুখার্জি। আজকে আমাদের একটা সকল বন্ধুদের একটা মনের মধ্যে সুপ্ত বাসনা ছিল, যখন আমরা 50 অতিক্রম করেছিলাম, বিভিন্ন জায়গায় আমরা কর্মের জন্য ছড়িয়ে ছিটিয়ে আছি, সবাইকে একত্রিত করে আমাদের নিজেদের স্ত্রীরা সাথে থাকবে এবং আমাদের প্রিয় ছেলেমেয়েরা হাতে থাকবে, আমরা একটা রিইউনিয়ন টাইপের করতে চেয়েছিলাম এবং সেটা আজকে আমরা তার সার্থক রূপ দিতে পেরেছি। আমাদের বিভিন্ন বন্ধু বিভিন্ন জায়গায় আছেন, এমনকি আমাদের আউট অফ স্টেটও আছেন, তারা প্রত্যেকেই এসেছে এবং আসার পর আজকে আমরা আপাতত আমরা এই টিফিন শেষ করলাম করে আমরা আজকের যে পুরো যে কর্মসূচি আছে সেই দিকে আস্তে আস্তে আমরা এগিয়ে চলেছি। দিনটা বলতে উপভোগ বলতে আমাদের মূল উদ্দেশ্য কিন্তু হচ্ছে একত্রিত হয়ে আড্ডা, এটাই হচ্ছে আমরা। কারণ আমরা যা আজকের যে হোয়াটসঅ্যাপ বা ফোনের যুগ, সেটাতে ঠিক আমরা আমাদের বয়স ধরুন প্রায় 58 আমরা ক্রস করে গেছি। তার মানে আমরা 1-1.5 বছরের মধ্যেই সবাই 60 অতিক্রম করে পেরিয়ে যাব। তাহলে এখন আমরা ঠিক হোয়াটসঅ্যাপ আর ফোনে এনজয় করতে পারি না, বন্ধুদের সঙ্গে সাক্ষাৎ হয় না। এই যে আমরা ছেলে মেয়ে সহ সবাই একত্রিত হয়েছি, এটা তো এটার দরকার ছিল। এটার জন্যই আমরা সবাই মিলে আজকে ফ্রিলিভাবে নিজেদের অভাব যা আছে
যা কিছু সব কিছু ভুলে যে বেদনা মনের যে ইয়ে আছে সব কিছু ভুলে যে আমরা একত্রিতভাবে আজকে এনজয় করব। ছেলেরা মেয়েরা আমরা সব ক্রিকেট খেলবো, আরও কিছু মিউজিক্যাল চেয়ার আছে, আরও বিভিন্ন টাইপের খেলা আছে। আমরা আমাদের কিছু বন্ধু যাদেরকে আমরা হারিয়েছি তাদের উদ্দেশ্যে আমাদের একটা গান আছে, গান আমরা একটা তৈরি করেছি, সেই গানটা আজকে রিলিজ হবে। হ্যাঁ, আমরা একটা ব্যানারও তৈরি করেছি। হ্যাঁ, তৈরি করে আমরা এইভাবেই এনজয় করব। তার মাঝখানে খাওয়া দাওয়া যেমন থাকে যেমন হয়, এবং আমরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি সকলে যে এটাকে আমরা আস্তে আস্তে কন্টিনিউ করে যাবো এটাকে। বলরাম সাহার রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা।